পরকালে মানুষের আবাসস্থল নির্ধারিত হবে তার দুনিয়ার আমলের ওপর ভিত্তি করে। তবে মৃত্যুর পর প্রতিটি সন্তানই চায় তার মা বাবা যেন পরপারে শান্তিতে থাকেন। কিন্তু এই চাওয়ার মাঝেই একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে সন্তানের পাপের কারণে কি মা বাবারও শাস্তি হবে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পরকালে মানুষের আবাসস্থল নির্ধারিত হবে তার দুনিয়ার আমলের উপর ভিত্তি করে। তবে মৃত্যুর পর প্রতিটি সন্তানই চায় তার মা বাবা যেন পরপারে শান্তিতে থাকেন। কিন্তু এই চাওয়ার মাঝেই একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে সন্তানের পাপের কারণে কি মা বাবারও শাস্তি হবে? মৃত্যু প্রাণী জীবনের এক অবিচ্ছেদ্য এবং অবধারিত সত্য। এই ধ্রুব সত্যকে অস্বীকার করার উপায় কারণেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী একটি শিশু ভালো মন্দের পার্থক্য বুঝতে অক্ষম অবস্থায় জন্ম নেয়। তাই সন্তানের শৈশব থেকেই মা বাবার উপর বিশেষ দায়িত্ব অর্পিত হয়। তাদের মনে পুণ্য লাভের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা এবং পাপাচারের প্রতি ঘৃণা সৃষ্টি করা মা বাবার প্রধান কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সতর্ক করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের মর্মার্থ হলো, মা বাবা যদি সন্তানকে সঠিক পথে পরিচালনার চেষ্টা না করেন কিংবা তাদের পাপাচার থেকে বিরত না রাখেন, তবে সেই অবহেলার জন্য তাদের পরকালে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ কাজের কুফল সম্পর্কে সতর্ক করে বলেছেন যে কেউ যদি কোনো মন্দ কাজের প্রচলন করে কিংবা তাতে উৎসাহ দেয়, তবে ওই কাজ যতজন করবে তাদের সবার গুনাহের একটি অংশ প্রবর্তকের আমলনামায় যোগ হবে। ইবনে মাজাহ, অর্থাৎ কোনো মা বাবা যদি সন্তানকে ইসলামী অনুশাসনে বড় না করেন, পাপাচারের পথে বাধা না দেন কিংবা সরাসরি পাপে উৎসাহ দেন, তবে ওই সন্তান দুনিয়াতে যত পাপ করবে তার একটি দায়ভার কবরে থাকা মা বাবার উপর বর্তাবে। এটি মূলত তাদের জীবদ্দশার অবহেলা বা ভুল শিক্ষার ফল। প্রখ্যাত ইসলামী স্কলারদের মতে, যদি কোনো মা বাবা তাদের সন্তানদেরকে সুশিক্ষা দেন, ইসলামী আদর্শে বড় করেন এবং পাপাচার থেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করেন, তারপরও যদি সন্তান বিপথে যায়, তবে সেই পাপের জন্য মা বাবাকে শাস্তি ভোগ করতে হবে না। কারণ আল্লাহ কারো উপর অন্যের পাপের বোঝা চাপিয়ে দেন না, যদি না তাতে পূর্বের কোনো উস্কানি থাকে। পরকালের মুক্তি মূলত ব্যক্তিগত আমলের উপর নির্ভরশীল হলেও মা বাবার জন্য সন্তান একটি আমানত। তাই মা বাবা জীবিত থাকাকালীন সন্তানদের সঠিক পথে পরিচালনার মাধ্যমে যেমন নিজেদের কবরকে শান্তিময় করতে পারেন, তেমনি সন্তানের দোয়াও তাদের জন্য জান্নাতের পথ সুগম করতে পারে। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।